সুপ্রভাত সবাইকে। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে মঙ্গলবার। এই ব্লগটা আমি মঙ্গলবারের ব্লগটাই শেয়ার করছি। তো আমাদের পাড়ায় ছিল শীতলা পুজো, আর সেই জন্য সকাল সকাল মা হচ্ছে রেডি হয়ে গেছে শীতলা পুজোর কুলোবরণ করার জন্য। যেহেতু আমাদের বাড়িতে প্রথমেই আমাদের এই গলিতে প্রথমের দিকেই কুলো ঢোকে প্রায় 6:30 থেকে 7টার মধ্যে, কিন্তু আজকে হচ্ছে একটু বৃষ্টিটা হয়েছে বলে সেই জন্য কুলো ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর দেখুন ছাতা মাথায় দিয়ে এখন সবাই কুলো নিয়ে বেরিয়েছে। আর এখন বাজে প্রায় 7:30 থেকে 8টা। আর এখন হচ্ছে আমরা কুলো বরণ করে নেব। আর আজকে জানেন তো, আর এই পাড়ায় শীতলা পুজো হলে আজকে প্রত্যেকটা বাড়িতেই পান্তা খাওয়া হয়। কার কীরকম নিয়ম আছে আমি জানি না, আমাদের কিন্তু এই নিয়মটা, আমাদের পুরো পাড়াই আজকে হচ্ছে পুরো শীতল পান্তাই খাবে। আর রাত্রিবেলা হচ্ছে মায়ের ভোগ অথবা হচ্ছে বাড়িতে লুচি পরোটা। আজকে আমাদের বাড়িতে গরম ভাত হবেই না। তো আমি জানেন তো আগের বছর বেরিয়েছিলাম হচ্ছে কুলোর সাথে, কিন্তু এই বছর না একদম হয়ে ওঠেনি, আর বেরোতেও পারিনি কারণ শরীরটা একটু খারাপ ছিল। এসছিলাম ঘুরে, বরন্তি ঘুরে, আপনাদের সাথে সেটা শেয়ার করিনি, আমি অবশ্যই সেটা শেয়ার করব। এবার ওই আসার পর থেকে না একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো, আরও অন্যান্য সমস্যা, এই জন্য আমি বেরোতে পারিনি। তবে নেক্সট ইয়ার আশা করব যে আমি আবার মায়ের কুলোর সাথে বেরোতে পারবো। তবে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের ওখানে শীতলা পুজোর নিয়ম কি আছে। সবার এরিয়াতে সব নিয়ম তো হয় না, এক একটা জায়গায় এক এক রকম নিয়ম চলে, আর এই নিয়মটাই আমাদের এইখানে। তবে জানেন তো, এই নিয়মগুলো পালতে কিন্তু বেশ ভালোই লাগে। সারা বছর যে পান্তাটা আমরা খাই না, খুব গরম না পড়লে পান্তাটা সেইভাবে খাওয়া হয় না, কিন্তু এই শীতলা পুজোয় যখন পান্তাটা খাই না তখন বেশ তৃপ্তি করে খাই। আর আমার ছেলে তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসে হচ্ছে এই শীতল পান্তার দিন পান্তা ভাত খেতে। খাচ্ছিস রে? কি খাচ্ছিস? আরে কি খাচ্ছিস? আমি খাবো না, আমি চকলেট ফ্লেভার খাই না। দেখে নিয়েছো কি খাচ্ছি, কি খাচ্ছি দেখে নিয়েছো। এই গরমে একটু যদি আইসক্রিম হয় বেশ কিন্তু মনটা ভালো লেগে যায়। তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা যদি ঘর হয় তো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস যেন গরমে লেগেই থাকে। তবে আমি কোল্ড ড্রিঙ্কসটা দিতে আমি ছেলেকে একটু অ্যাভয়েড করি, কারণ আমার কোল্ড ড্রিঙ্কসটা ঠিক পছন্দ হয় না, যেটা শরীরের জন্য ক্ষতিকর সেটা না